নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব বাঙালির অতি প্রিয় উচ্ছে ভাজার রেসিপি। এই গরমের দিনে কিন্তু প্রত্যেক বাড়িতেই উচ্ছে ভাজা তৈরি করা হয়ে থাকে। সেই সাধারণ এবং সিম্পল রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি যেভাবে বাড়িতে উচ্ছে ভাজা তৈরি করি সেটাই কিন্তু আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আলু দিয়ে উচ্ছে দিয়ে ভাজা করব। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে দেখুন, উচ্ছে ভাজা তৈরি করার জন্য আমি এখানে উচ্ছে আর আলুটাকে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। এবার এই উচ্ছেটার মধ্যে আমি লবণ আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে অন্তত 30 মিনিট রেখে দেব। এতে কি হবে, লবণ আর হলুদটা মাখিয়ে রেখে দিলে উচ্ছের ভেতরের যে তেতো জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে, আর ভাজাটাও কিন্তু খুব ভালো হবে। দেখুন, দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। খুব ভালো করে এবার লবণ আর হলুদটাকে কিন্তু উচ্ছের গায়ে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে এইভাবে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি তাহলে 30 মিনিট পর। দেখুন, এখানে আমি 30 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে উচ্ছেগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসেছে, আর কতটা জল বেরিয়েছে দেখেই আপনারা বুঝতে পারছেন। এইভাবে উচ্ছে ভাজা করলে কিন্তু উচ্ছেগুলো একদমই খেতে তেতো লাগে না, বাচ্চারাও কিন্তু খুব সহজেই খেয়ে নেয়। এইভাবে আমি এবার একটু হাত দিয়ে চেপে চেপে উচ্ছেগুলোকে কিন্তু আলাদা একটা পাত্রে নিয়ে নেব। এবার দিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দেব 1 চামচ মতো কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি এবার আলু আর উচ্ছেটাকে দিয়ে দেব। আলু আর উচ্ছেটা দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে কিন্তু হাই ফ্লেমে একটু উচ্ছেটাকে একটু নাড়া দিয়ে নেব। এখানে যেহেতু আমরা উচ্ছেটা লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেই কারণে কিন্তু আর ভাজা করার সময় এক্সট্রা করে কোনো লবণ হলুদ ব্যবহার করব না। এইভাবে নাড়া দিতে দিতেই কিন্তু উচ্ছেটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। দেখুন, উচ্ছেটা কিন্তু নাড়া দিতে দিতে খুব ভালো করে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি কড়া করে ভাজবো না। এবার আমি এটাকে নামিয়ে নেব। কত সহজেই দেখুন উচ্ছে ভাজা কিন্তু তৈরি হয়ে গেল। আর এইভাবে ভাজা করলে উচ্ছে কিন্তু একদমই তেতো লাগে না, খেতেও লাগে খুবই সুন্দর। আর গরম গরম ভাতের সঙ্গে বাঙালির দুপুরবেলা কিন্তু এই রকম গরমের দিনে উচ্ছে ভাজা হয়েই থাকে। তাহলে বন্ধুরা, আমার এই উচ্ছে ভাজার রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই।